মদিনা মুনাওয়ারা শুধু নামটাই যেন মুসলিমদের হৃদয়ে এক আধ্যাত্মিক সুর ছড়িয়ে দেয়। ইসলামের এই পবিত্র শহরটি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, ইসলামের প্রতিষ্ঠা এবং মুসলিম উম্মার একাত্মতার অনন্য প্রতীক। মক্কা থেকে হিজরত করার পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মদিনাতে ইসলামের ভিত্তি স্থাপন করেন এবং এখান থেকে ইসলামের আলো ছড়িয়ে পড়ে সারা বিশ্বে। এই ভিডিওতে আমরা মদিনা মুনাওয়ারার ইতিহাস, প্রাকৃতিক সৌন্দর্য এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি বিজড়িত নানা স্থান নিয়ে আলোচনা করব। চলুন আমরা মদিনার এই পবিত্র ভ্রমণ শুরু করি এবং তার ঐতিহ্য ও আধ্যাত্মিকতার স্বাদ গ্রহণ করি। মদিনা সৌদি আরবের পশ্চিম অংশে হিজাজ অঞ্চলে অবস্থিত। এটি মক্কা থেকে 450 কিলোমিটার উত্তরে এবং লোহিত সাগরের পূর্ব দিকে অবস্থান করছে। মদিনার আশেপাশে বিভিন্ন পর্বত ও উঁচু ভূমি রয়েছে, যা এটিকে একটি প্রাকৃতিক সুরক্ষামূলক অঞ্চল হিসেবে তৈরি করেছে। শহরের পরিবেশ মূলত শুষ্ক এবং তাপমাত্রা সাধারণত গরম থাকে। মদিনার মূল নাম ছিল ইয়াসরিব, তবে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পর এই শহরের নাম পরিবর্তন করে মদিনাতুন নবী বা নবীর শহর রাখা হয়, যা সংক্ষেপে মদিনা নামে পরিচিত। মদিনা শব্দের অর্থ হলো শহর বা নগরী। প্রাচীনকাল থেকে এখানে ইহুদি এবং আরব গোত্রের লোকেরা বসবাস করত। ইহুদিরা এখানে বিভিন্ন গোত্র গঠন করে বসবাস করত এবং তাদের সাথে স্থানীয় আরবদের সম্পর্ক মিশ্র ছিল। ইসলামের আগমনের পূর্বে মদিনা মূলত ইহুদি এবং অল্প সংখ্যক মূর্তি পূজকদের বাসস্থান ছিল। এখানকার প্রধান আরব গোত্রগুলো ছিল আওজ ও খাজরাজ, যাদের মধ্যে ঘন ঘন যুদ্ধ হতো। আল্লাহর নির্দেশে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেন। তিনি প্রথমে কুবা নামক স্থানে একটি মসজিদ নির্মাণ করেন, যা ইসলামের প্রথম মসজিদ হিসেবে বিবেচিত। এরপর মদিনায় একটি ইসলামিক সমাজ গঠন করেন এবং মদিনা সনদ নামক সংবিধান প্রণয়ন করে, যা এখানকার ইহুদি, খ্রিস্টান এবং মুসলমানদের মধ্যে সমতা ও শান্তি প্রতিষ্ঠার জন্য ছিল। মদিনা ইসলামের ইতিহাসের গুরুত্বপূর্ণ কেন্দ্র। এখান থেকে ইসলামের খিলাফতের সূচনা হয় এবং ইসলামের মূল শিক্ষার বিস্তার ঘটে। মুসলিম উম্মার ঐক্য, সংহতি এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার প্রথম উদাহরণ এখানে দেখা যায়। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর থেকে মদিনা বহুকালের জন্য ইসলামী খিলাফতের কেন্দ্র ছিল। মদিনা ইসলামের দ্বিতীয় পবিত্র শহর এবং মুসলমানদের জন্য তা ঐতিহাসিক ও ধর্মীয় দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে শুয়ে বিশ্রাম নিচ্ছেন। তাছাড়া ইসলামের প্রধান স্তম্ভগুলোর মধ্যে অন্যতম সালাত, হজ ইত্যাদির গুরুত্বপূর্ণ ভূমিকা মদিনা থেকে প্রকাশ পায়। মুসলিমরা মদিনায় যাওয়া এবং মসজিদে নববীতে নামাজ আদায়কে একটি পবিত্র কার্য হিসেবে বিবেচনা করে। মদিনা অর্থনৈতিক দিক দিয়েও বেশ সচ্ছল। মদিনার অর্থনীতি প্রাথমিকভাবে হজ যাত্রীদের উপর নির্ভরশীল। হজ এবং উমরা উপলক্ষে লক্ষ লক্ষ মুসলমান মদিনা সফর করেন, যা এখানকার ব্যবসা বাণিজ্যের মেরুদণ্ড। এছাড়াও মদিনার খেজুর উৎপাদন এবং অন্যান্য প্রাকৃতিক সম্পদ অর্থনীতিতে অবদান রাখে। তাছাড়াও মদিনা ইসলামিক জ্ঞানচর্চার একটি কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে। এখানে মসজিদে নববীতে এবং অন্যান্য স্থানীয় মাদ্রাসায় ইসলামী শিক্ষা প্রদান করা হয়। এখানে ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় মেলা এবং ঐতিহ্যবাহী পোশাক মুসলিম সংস্কৃতির পরিচয় বহন করে। মদিনার বাসিন্দারা ধর্মপ্রাণ এবং ইসলামের আদর্শে বিশ্বাসী। মদিনার খাবারে স্থানীয় ঐতিহ্যের প্রতিফলন দেখা যায়। এখানে খেজুর, বিশেষ করে আজওয়া খেজুর, খুবই জনপ্রিয় এবং সুস্বাদু। এছাড়াও মদিনার কিছু ঐতিহ্যবাহী খাবার যেমন কাবসা, মাকলুক এবং হরিস ইত্যাদি জনপ্রিয় খাবার। মদিনার নিরাপত্তা ব্যবস্থা খুবই জোরদার। হজ ও উমরা মৌসুমে হজযাত্রীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়। এই নিরাপত্তা ব্যবস্থার কারণে মদিনা বিশ্বের অন্যতম নিরাপদ শহরগুলোর মধ্যে একটি হিসেবে বিবেচিত। মদিনা শুধুমাত্র সৌদি আরবের মুসলিমদের জন্য নয়, বরং সারা বিশ্বের মুসলমানদের জন্য একটি ধর্মীয় এবং ঐতিহ্যের কেন্দ্র। হজ এবং উমরা পালনকারীরা মদিনা সফর করেন, যার ফলে এখানে একটি বৈশ্বিক মুসলিম সমাজের সংমিশ্রণ ঘটেছে। এটি মদিনাকে একটি বৈচিত্র্যময় এবং আন্তঃসাংস্কৃতিক কেন্দ্রে পরিণত করেছে। বর্তমানে সৌদি সরকার মদিনার অবকাঠামো উন্নয়নে ব্যাপক বিনিয়োগ করেছে। উন্নত পরিবহন ব্যবস্থা, নিরাপত্তা ব্যবস্থা এবং আবাসন সুবিধা মদিনাকে একটি আধুনিক শহরে পরিণত করেছে। বিশেষ করে মসজিদে নববীর সম্প্রসারণ ও সৌদি আরবের ভিশন 2030 এর আওতায় মদিনাকে আরও সুবিধা সম্পন্ন এবং পরিবেশ বান্ধব শহর হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়াও সৌদি সরকারের উদ্যোগে মদিনায় সবুজায়নের প্রকল্প পরিচালিত হচ্ছে, যার আওতায় শহরের বিভিন্ন স্থানে গাছপালা লাগানো হচ্ছে। মদিনা মুসলিম উম্মার জন্য একটি মহামূল্যবান স্থান। এটি ইসলামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ শহর, যেখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবন অতিবাহিত করেন এবং এখান থেকেই ইসলামী খিলাফতের সূচনা হয়।
মদিনা তার প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহ্যবাহী স্থান এবং ধর্মীয় গুরুত্বের জন্য বিশ্বের মুসলমানদের জন্য একটি পবিত্র স্থান হিসেবে গড়ে উঠেছে। যুগ যুগ ধরে মদিনা বিশ্বের মুসলমানদের জন্য শান্তি, আধ্যাত্মিকতা এবং ঐক্যের প্রতীক হিসেবে বিদ্যমান রয়েছে।